আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার মোবারক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন। পল্লী বিদ্যুতের বিল নেওয়া হয়, টাকা জমা, টাকা উত্তোলন, সেই সাথে ডিপিএস ও এফডিআর এর সুবিধা, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটিএম কার্ড সহ সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক দুবাগ বাজার আউটলেট শাখা আপনাদের পাশে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল মাসের 12 তারিখ 12ই রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন, যা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। নবীজির জন্মদিনে আনন্দ প্রকাশে আশিকের রাসূল প্রেমিক মুসলমান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এবং তাওয়ালা আল বদরু আলাইনা সেই আনন্দ সুরে মেতে ওঠে। দেশ বিদেশের বিভিন্ন স্থানের আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে মুবারক র্যালি ও নবীজির জন্ম পরিচিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মোবারক র্যালি 15 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার চাঁদ গ্রামে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার মোবারক র্যালি বের হয়। মোবারক র্যালি এলাকার স্থানীয় বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় আবার মাদ্রাসায় এসে শেষ হয়। আমাদের আজকের র্যালিতে বাদুরপুর হাফিজা মাদ্রাসা, মাইজগাম কি একটা হাফিজা মাদ্রাসা, রহমানের টুকা হাফিজা দাখিল মাদ্রাসা এবং চান্দগ্রামে অবস্থিত আব্দে বাড়ি রহমতুল্লাহ আলাই নামে যে দুইটি হাফিজা মাদ্রাসা রয়েছে, সেই দুইটি মাদ্রাসার ছাত্র সকলেই শিক্ষক আমাদের র্যালিতে আজকে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া চান্দগ্রাম আনোয়ারুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন্নবী মাহফিলে এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র এলাকাবাসী সকলের সম্মিলিত উপস্থিতির মাধ্যমে প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও মাদ্রাসার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর খুশি জাহির করতে গিয়ে র্যালি বের হয়েছিল। এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নবী প্রেমিক ছাত্র জনতা চান্দগ্রাম বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে আবার মাদ্রাসায় এসে সমবেত হন। র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল 10 ঘটিকা থেকে চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা অডিটোরিয়ামে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র জনতা জমায়েত হন। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুশতাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী। মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল বারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল বাহার নাসিমের সঞ্চালনায় র্যালি পূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম। বড়লেখা উপজেলা তালামিজের সভাপতি হাবিবুর রহমান, অত্র মাদ্রাসা শাখার সহ সাধারণ সম্পাদক জুবাইর আহমদ তামিম ও সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক রাহাতের স্বাগত বক্তব্যে সূচিত আলোচনা সভায় পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির শাহজাহান। নাতে রাসূল পরিবেশন করেন সহসভাপতি মঞ্জুর আহমদ ও অত্র মাদ্রাসার ছাত্র আমিনুল ইসলাম। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান, আরবি প্রভাষক মাওলানা মাহবুবুল আলম,
মাওলানা সাইদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা তালামিজের সাবেক সফল সভাপতি লতিফিয়া কারি সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম মাস্টার বড়লেখা তালামিজের সাবেক দায়িত্বশীল সিদ্দিকুর রহমান বড়লেখা উপজেলা তালামিজের সাধারণ সম্পাদক শাহান আহমদ প্রমুখ। র্যালি পরবর্তী সভায় মাদ্রাসার অধ্যক্ষ এবং সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে আলোচনা সভা সম্পূর্ণ হয়। সাদিকা সীমা, নিউজ ডেস্ক, শেওলা সুতারকান্দি টিভি।